স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজনীতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তার সরকারের সময় অত্যাচারিত অনেকে এখন মুক্ত জীবনে যুক্ত হয়েছে রাজনীতিতে। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন শেষে প্রার্থী হয়েছেন কেউ কেউ। তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুম অপহরণ বিরোধী সোচ্চার কণ্ঠ। নির্বাচনী মাঠের এমন 3 প্রার্থীর গল্প তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। টকবগে তরুণ অবস্থায় 2016 সালে 9 আগস্ট তুলে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার আরমানকে। রঙিন জীবন থেকে 8 বছরে 17টি ঈদ কেটেছে পলাতক হাসিনার তৈরি অন্ধকার কূপ আয়নাঘরে। অনিশ্চিত জীবনই যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে মুক্তি মিলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি এখন ঢাকা 14 আসনে জামায়াত ইসলামী থেকে মনোনীত হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। তার প্রতিদ্বন্দ্বী গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একজন গুমের শিকার, আরেকজন নিজের বড় ভাই সাজিদুল ইসলাম সুমনকে হারিয়েছেন 2013 সালে। এরকম দুর্বিষহ একটা সময় বা জীবন থেকে আমরা আসছি। দেখেন যে যেই জীবনটা আসলে যে মানে ওইখানটায় আসলে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের জীবন। আমি ওখানে 8টি রমজান 17টি ঈদ অন্ধকার করে কাটিয়েছি এবং আমি মানসিকভাবে তৈরি থাকতাম যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত, কারণ গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। যখনই রাত হতো মনে বুঝতাম যে রাত হয়েছে, তখন আমি তওবা করে তৈরি থাকতাম যে যদি আমাকে আজকে হত্যা করে হয়তো আমাকে তওবা করার সময়টুকু দেবে না। গুম ও নিখোঁজ পরিবারের প্রতিনিধি হয়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করতে চান জাতীয় সংসদে। ওইটাও আমাদের থেকে সবসময় সোচ্চার থাকবে যেন আমরা এই মানবাধিকার লঙ্ঘনের সবসময় বিরুদ্ধে থাকবো এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই জন্যই যে তারা নাগরিক অধিকার, তার জননিরাপত্তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু সবার একটি কথা, তারা সবাই পরিবর্তন চায়। তারা গতানুগতিক রাজনৈতিক ধারা, নীতি বিবর্জিত, পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব বলয়ে যে রাজনীতি আষ্টেপৃষ্টে জুড়ে রেখেছে, তারা এটাকে ভেঙে একটি নতুন ব্যবস্থা চায়। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা থেকে আটক হন তৎকালীন ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক। ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার 2022 সালে আবারও গুমের শিকার হয়ে 9 মাস ছিলেন হাসিনার বন্দিশালায়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি থেকে নির্বাচন করতে মাঠে লড়ছেন আশিক। গুম যখন ছিলাম তখন তো আসলে আদৌ আমরা পৃথিবীর আলো দেখব কিনা সেটা তো কখনো চিন্তাও করতে পারিনি, কারণ সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো কাপড়ে। মানুষের সেবা যাতে আমরা করতে পারি, অন্তত সেই জন্য আমরা নির্বাচনটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের কাছে কাছে যাওয়া। আয়না ঘর থেকে নির্বাচনী মাঠে ফেরা নতুন জীবন কাজে লাগাতে চান তরুণ এই রাজনীতিকরা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।